এফসি কথার চিন্তা করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ব্রাইট এনোবাকারেকে সই করিয়ে নিল পরের মরশুমের জন্য। তা সব ডিটেলে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি হচ্ছে দক্ষিণের ডার্বি, যেখানে চেন্নাইন এফসি তারা কেরালা ব্লাস্টার, এই বছর একজন হট ফেভারিট টিম, তাদেরকে 1-0 গোলে হারিয়ে দিল। আর এই হারের ফলে ইস্টবেঙ্গল টিম কিন্তু বিপাকে পড়ে গেল। কি বিপাকে পড়লো বলছি, তার আগে বলে দিই কে কোন স্থানে রয়েছে। কেরালা টিম তারা বর্তমানে চতুর্থ পজিশনে রয়েছে, 15 ম্যাচে তারা 26 পয়েন্ট সংগ্রহ করেছে। আর চেন্নাইন টিম তারা কিন্তু একবারে 11 থেকে 8 নম্বর স্থানে উঠে এসেছে, তাদের এখন পয়েন্ট 14 ম্যাচে 15। কিন্তু ইস্টবেঙ্গল টিম পিছনে হয়ে গেছে, শেষ থেকে দ্বিতীয় স্থানে মানে 11তম স্থানে চলে গেছে, তাদের এখন পয়েন্ট 13 ম্যাচে 12 পয়েন্ট। তো এর জন্য ইস্টবেঙ্গল টিমের স্বপ্ন কিন্তু চুরমার হতে পারে টপ 6-এ প্রবেশ করার। টপ 5 টিম তারা মোটামুটি আশা করা হচ্ছে তারাই 5-এ মানে টপ 5-এ থাকবে, কিন্তু 6 নম্বর যে পজিশানটা রয়েছে তার জন্য বাকি টিমরা কিন্তু লড়াই করছে, শুধু হায়দ্রাবাদ এফসি বাদে। আর এই লড়াইয়ে এখন যদি বলি আজকের ডেটে জামশেদপুর এফসি তারা 6 নম্বর পজিশানে রয়েছে, তারা 16 ম্যাচ খেলে 17 পয়েন্ট সংগ্রহ করেছে। আর নর্থ ইস্ট ইউনাইটেড তারা 14 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু ইস্টবেঙ্গল টিম এখন বলে রাখি যে দুখানা ম্যাচ কম খেলেছে, এখনও অবধি ইস্টবেঙ্গলের হাতে চান্স রয়েছে, তারা যদি পরপর ম্যাচগুলো জিততে পারে তাহলে কিন্তু তারাও উপর দিকে উঠে যেতে পারে। আর কালকের যে ম্যাচটা আছে সেটা আমি বলে দিই, যেখানে চেন্নাইন 1-0 গোলে হারিয়ে দেয় কেরালা টিমে। আর এখানে কিন্তু অঙ্কিত মুখার্জি তাকে কিন্তু রেড কার্ড দেখতে হয়। আর আকাশ সাংওয়ান এই ম্যাচে একমাত্র গোল করেন, আর এই আকাশ সাংওয়ান প্রি কন্ট্যাক্ট সাইন করে ফেলেছে এফসি গোয়ার জন্য, মানে পরের মরশুমে তিনি এফসি গোয়াতে খেলবেন। তো এর পরের যে আমি খবরটায় আসি সেটা হচ্ছে ব্রাইটকে নিয়ে। ব্রাইটকে নাকি বলা হচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পরের মরশুমে যে এফসি কাপ খেলা হবে তো সেখানে তাকে নাকি সাইন করিয়ে নিচ্ছে। ব্যাপার ম্যাটারটা কী আমি তোমাদের বলে দিই। একজন দর্শক তিনি ব্রাইটের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে তো সেখানে গিয়ে তিনি কমেন্টস করে যে ব্রাইট তুমি কবে ইস্টবেঙ্গলে আসবে। তো ব্রাইট সেখানে বলে আমি আসছি পরের সিজনে। তো এই কথা থেকে কিন্তু শোরগোল উঠে যায় যে ব্রাইট নাকি পরের মরশুমে ইস্টবেঙ্গলে আসছে। আর ইস্টবেঙ্গলের যে মানে ইনভেস্টার ইমামি তারাও কিন্তু একটি বিবৃতি দিয়েছে একটি সংবাদ মাধ্যমে, যেখানে তারা বলছে পরের মরশুমে এফসি কাপের কথা চিন্তা করে আমরা কিন্তু একজন বিদেশি খেলোয়াড়কে আমরা সই করিয়ে নিয়েছি, আর সেটা হচ্ছে তিনি পরের মরশুম সামার উইন্ডোতে কিন্তু তিনি টিমের সঙ্গে যোগদান করবে। তো জানো ইস্টবেঙ্গল টিম এফসি কাপ খেলবে নেক্সট ইয়ার, তো তার জন্য নাকি তাকে সাইন করানো হলেও হতে পারে। তো এখনও অবধি চূড়ান্ত বলা যাচ্ছে না কে এই খেলোয়াড়টি, কিন্তু ব্রাইটের যে এমনভাবে একটা কমেন্টস রিপ্লাই দিল কমেন্টসে, তো সেখান থেকে কিন্তু এটা সন্দেহ করা হচ্ছে হতে পারে ব্রাইট আসছে, বাট এখনও অবধি কোনো কিছু চূড়ান্ত নয়। তো হতে পারে অন্য খেলোয়াড়, কারণ ম্যানেজমেন্ট যখন বলেছে সই করিয়েছে তার মানে কোনো খেলোয়াড়কে নিশ্চয়ই সই করেছে, বাট এটা আদৌ যে ব্রাইট তার গ্যারেন্টি নেই, হতে পারে অন্য কোনো খেলোয়াড়।